সমস্ত সোনামণিগুলো আমরা ডিফারেন্সিয়েশনের 6th ডেতে চলে আসলাম। তোরা 5th ডে অবধি যা যা শিখলি, সেখানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সব তো শিখলি। এখন 6th ডেতে যেটা শিখবি সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কোনো নতুন কিছু নাই, সুতরাং মারে বাবারে বলার কোনো ব্যাপার নেই, কারণ ডিডিএক্স করলে পরে ফার্স্ট ডেরিভেটিভ হয়। ওয়াই একটা ফাংশন, তারপর ডিডিএক্স করলে পরে ফার্স্ট ডেরিভেটিভ হয়। এর উপরে আর একটা ডেরিভেটিভ যখন করবি সেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে d2y বাই dx2। যদি এর উপর তুই আবার একটা ডেরিভেটিভ করিস, ডিডিএক্স করিস, আবার একটা ডেরিভেটিভ করে দিস, তখন এটা হয়ে যাবে থার্ড অর্ডার ডেরিভেটিভ, তখন আমরা বলবো d3y dx3। আবার d2y বাই dx2 বলিস না, আবার d স্কোয়ার y বলিস না, এই ধরনের উচ্চারণগুলো করবি না। এটাকে কিভাবে উচ্চারণ করলাম? d2y বাই dx2, বা d2y বাই dx2 টাও বলবি না, বলবি d2y dx2, আর এটা হচ্ছে d3y dx3। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তো আমি একটা করে দেখাই। আর একটা কথা বলি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যখন করছিস তখন ওটাকে y1 দিয়ে ডিনোট করতে পারিস, মানে dy dx-টাকে আমি y1 দিয়ে ডিনোট করতে পারি। y2 মানে হচ্ছে d2y dx2। ব্যাপারটা বুঝতে পেরেছিস? কোথাও যদি এরকম y2 দেখতে পারিস তার মানে তোকে করতে হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এবারে তোরা এই অঙ্কটাতে আয়, আমি এটাকে ধরে নিচ্ছি y ইকুয়াল টু লগ অফ লগ x। তো ডিফারেন্সিয়েশন স্টার্ট করছি। ফার্স্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমাকে বার করতে হবে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তোমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করে তারপর আবার ডেরিভেটিভ করব। লগ অফ লগ x, এটাকে x ধরছি, তাহলে 1 বাই লগ x হবে। কিন্তু যেটাকে x ধরছি সেটা x না, সেটা লগ x, তাই লগ x এর ডিফারেন্সিয়েশন হবে 1 বাই x। তাহলে ব্যাপারটা কি আসলো? 1 বাই x লগ x হলো। এবার এর উপর আবার ডেরিভেটিভ করব, তাহলে হয়ে যাবে d2y dx2, মানে যেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। প্রত্যেকটার সামনে কিন্তু লিখবি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, এখানে লিখবি এগেইন ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। তাহলে নিচে হয়ে যাবে x log x এর হোল স্কয়ার। আমি u বাই v ফরম্যাটে করছি, ইউটা হচ্ছে 1, তাহলে 1 কে ফিক্স থেকে এটার উপর ডিফারেন্সিয়েশন। সামনে একটা মাইনাস সাইন হবে। কেন এরকম করলাম? কারণ দেখ, রুল কি ছিল? u বাই v এর ক্ষেত্রে v du dx মাইনাস u dv dx হয় উপরে, নিচে হয় v স্কয়ার। তো যদি আমি v কে ফিক্স রেখে, v তো এটাকে ফিক্স রেখে যদি u এর ডেরিভেটিভ করি তাহলে তো 0 হবে, এটা করলামই না। তো মাইনাস ইউ কে ফিক্স রেখে ভি এর উপর ডেরিভেটিভ করলাম, মানে এই পার্টটা করলাম, কারণ এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা করে দেখালামই না। সেজন্য সামনে দেখ মাইনাস সাইন আছে। আচ্ছা, যাই হোক, এবার এটা ডেরিভেটিভ করি, এক্স লগ এক্স এর ডিফারেন্সিয়েশন। এক্স কে ফিক্স রেখে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, কারণ এটা ইউ ইন্টু ভি ফরম্যাটে রয়ে গেছে, প্লাস লগ এক্স কে ফিক্স রেখে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। কি করলাম বুঝতে পারলি? এক্স কে ফিক্স রেখে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, আর লগ এক্স এর ফিক্স থেকে এক্স এর ডিফারেন্সিয়েশন কিন্তু 1। নিচে হয়ে যাচ্ছে এক্স লগ এক্স হোল স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 1 প্লাস লগ এক্স বাই এক্স লগ এক্স হোল স্কোয়ার। তো বুঝতে পারলি কি করে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করেছি? কিছুই না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, দিয়ে এর উপরে আবার একটা ডেরিভেটিভ করে দিলাম, তাকেই বলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এর উপরে যদি আবার একটা ডেরিভেটিভ করতে যাই ওটা হয়ে যাবে থার্ড অর্ডার ডেরিভেটিভ, যেটা তোদের সিলেবাসে আপাতত খুব বেশি আসে না। এবার আমরা চলে যাব সেকেন্ড আর একটা অঙ্কে। এই সামটা দেখ, এটা কিন্তু একটা ইমপ্লিসিট ফাংশন, তো এটা কি ইউ ইন্টু ভি ফরম্যাটে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন শুরু করতেই পারতিস। আমি একটুখানি কায়দা লাগাচ্ছি আগে। ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ানটা দেওয়া আছে 1, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার ওয়াই কি হয়ে যাবে? 1 বাই এক্স প্লাস 1। দুপাশে লগ ইউজ করছি, তাহলে লগ ই বেস ই মানে 1 হয়ে যাবে, ওয়াইটা সামনে চলে আসবে, এটা হয়ে যাবে লগ 1 বাই এক্স প্লাস 1। লগের ডিভিশন মানে কি বলেছিলাম? লগের সাবট্রাকশন, তাহলে লগ 1 মাইনাস লগ এক্স প্লাস 1, লগ 1 মানে আবার 0, তাহলে মাইনাস লগ অফ এক্স প্লাস 1। এইবার ডিফারেন্সিয়েশন শুরু করি। দেখ, এটা খুব সোজা হয়ে গেল না ফাংশনটা? তো কিছু কিছু জায়গায় অবজারভেশন দিয়ে কাজে লাগাবি, দিয়ে ছোটোখাটো করে নিবি। প্রথমে ডিওয়াই ডিএক্স বার করছি, এটা ডেরিভেটিভ, লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এটা হবে, কিন্তু যেটাকে আমি এক্স ভাবছি সেটা এক্স না, সেটা এক্স প্লাস 1, তার ডেরিভেটিভ করলে কথা হবে, এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়, তো কিছু আর হচ্ছে না আলাদা করে। এবার এর উপর আবার একটা ডেরিভেটিভ করব, আবারও একই কথা বলছি, এখানে কিন্তু লিখে নিবি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স।
এখানে লিখে নেবে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, নিচে হবে এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। প্রথমে এক্স প্লাস ওয়ানকে ফিক্স রেখে ওয়ানের ডেরিভেটিভ হয়, যেটা হবে 0, তাই এটা করলামই না। মাইনাস ওয়ানকে ফিক্স রেখে ডিডি এক্স অফ এক্স প্লাস ওয়ান, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে, এক্স এর ডেরিভেটিভ করলে হবে 1 আর 1 এর ডেরিভেটিভ 0, নিচে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। বাস, কমপ্লিট। এবার আমাকে কি প্রুভ করতে হবে? আমাকে প্রুভ করতে বলেছে, দেখ পুরো অঙ্কটাকে দেখবি, টোটাল অঙ্কটাকে ভালো করে দেখবি। d2y dx2 ইকুয়াল টু প্রুভ করতে হবে dy dx এর হোল স্কোয়ার। d2y dx2 এটা বেরিয়েছে, এটা মানে dy dx এর হোল স্কোয়ার। ভালো করে দেখ, dy dx এর যদি হোল স্কোয়ার করি মাইনাসটা পজিটিভ হয়ে যাবে আর এটা 1/x + 1 এর স্কোয়ার চলে আসবে, সেটাই এসছে না? তাহলে এটাকে আমি লিখতে পারি dy dx হোল স্কোয়ার, প্রুভড। তো আশা করি পুরো অঙ্কটাই ভালো করে বুঝতে পেরেছিস। তো আমি এবার চলে যাব থার্ড সামে। এই সামটা দেখ, এবং মনে রাখবি এই ধরনের সামই কিন্তু সব থেকে বেশি আসে এরকম একটা কিছু দিয়ে প্রুভ করতে বলে এটা। তো দেখ এখানে d2y dx2 আছে, এখানে dy dx আছে। তো আমি একে আগে dy dx আর d2y dx2টা বের করে নিতে হবে। তাহলে dy dx বার করি ফার্স্টে। 3 কনস্ট্যান্ট, এর উপর ডেরিভেটিভ করলে কি হবে? e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x হয়, কিন্তু যেটাকে x বলে ভাবছি সেটা x না, 2x। তাই 2x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 2। 2টাকে ফিক্স রাখছি, e টু দি পাওয়ার 3x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার 3x হয়, কিন্তু যেটাকে x বলে ভাবছি সেটা x না, 3x। তাই 3x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 3। তাহলে আসছে 6 e টু দি পাওয়ার 2x প্লাস 6 e টু দি পাওয়ার 3x। 6 কমন নিলে e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 3x। এবার বার করবো d2y dx2। 6টা বাইরে থাক, এটা ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার 2x এর ক্ষেত্রে e টু দি পাওয়ার 2x হবে, কিন্তু যেটাকে x ভাবছি সেটা x না, সেটা 2x। তাই 2x এর ডিফারেন্সিয়েশন হবে 2। এটা হবে e টু দি পাওয়ার 3x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x হয়, কিন্তু যেটা x ভাবছি সেটা x না, সেটা 3x। সেই 3x এর ডিফারেন্সিয়েশন 3। তাহলে এটা হয়ে গেল 6 ইন্টু 2 e টু দি পাওয়ার 2x প্লাস 3 e টু দি পাওয়ার 3x। এবার এই যে ভ্যালুগুলো বেরোলো এটা এখানে পুট করব। টোটাল অঙ্কটাকে কিন্তু একবারে ভিজুয়ালাইজ করবি তোরা এবার। d2y dx2 এটা বসিয়ে দিই। dy dx এই ভ্যালুটা, ভাবিস না দুখানা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি বলে, যতগুলো ওপেন আছে ততগুলো ক্লোজ থাকলেই চলে। y মানে কি? এটা মাল্টিপ্লাই করছি 12 e টু দি পাওয়ার 2x প্লাস 18 e টু দি পাওয়ার 3x, 5 6 30 e টু দি পাওয়ার 2x minus 30 e to the power 3x plus 18 e to the power 2x plus 12 e to the power 3x. 18 e to the power 2x plus 12 e to the power 2x হয় 30 e to the power 2x minus 30 e to the power 2x. 12 plus 18 30 minus 30 to the power 3x. So answer হচ্ছে 0। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। পেরেছিস বুঝতে? একদম সোজা, এখান থেকে বার করে শুধু ডাইরেক্ট ওখানে পুট করে দেওয়া। আরও একটা অঙ্ক করি একই ধরনের। আচ্ছা, এই সামটা দেখ, y ইকুয়াল টু tan ইনভার্স x স্কয়ার দেওয়া, হোল স্কয়ার দেওয়া আছে, প্রুভ করতে হবে এই জিনিসটা। বেশ, ডিফারেন্সিয়েশন তো আগে করতেই হবে, বুঝতেই পারছিস, সেটাকে করে নিই। y1 মানে কি বলেছিলাম? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ dy dx। আর y2 মানে কি বলেছিলাম? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y dx2। মনে আছে নিশ্চয়ই? তাহলে y1 মানে dy dx আর y2 মানে অ্যাকচুয়ালি d2y dx2। তাহলে আমাকে dy dx বার করতে হচ্ছে, d2y dx2 বার করতে হচ্ছে। তারপর আমরা শুরু করব পুট করে। তাহলে আগে dy dx টা বার করি। এটাকে x স্কয়ার ভাবলে পরে ডিফারেন্সিয়েশন হবে 2x, কিন্তু যেটাকে x ভাবছি সেটা tan ইনভার্স x, তাহলে তার ডিফারেন্সিয়েশন আলাদা করে করতে হবে ddx অফ tan ইনভার্স x। একবারেও করে দিতে পারতাম, লিখলাম প্রথমবার একটুখানি। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? 1/1 প্লাস x স্কয়ার। এবার করতে হবে d2y dx2। এটা u বাই v ফর্মে আছে। প্রথমে নিচে হবে v স্কয়ার, এরপরে ভিটাকে ফিক্স রেখে u এর ওপর ডেরিভেটিভ মানে ddx অফ tan ইনভার্স x
মাইনাস ট্যান ইনভার্স এক্সকে ফিক্স রেখে ভি এর উপর ডেরিভেটিভ ddx অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স এক্স 1 এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো 2 ইন্টু 1 মাইনাস 2x ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখ আমার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বেরিয়ে গেছে, আমার d2y dx2 ভ্যালু বেরিয়ে গেছে। দুটো ভ্যালু নিয়ে গিয়ে এবার এখানে বসাবো, কারণ এটা মানেই y1, dy dx মানেই y1 আর d2y dx2 মানেই হচ্ছে y2। তো ভ্যালুগুলো বসাচ্ছি ভালো করে, এই এক্সপ্রেশনের সাথে যেটা বসাচ্ছি সেটা দেখবি। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার y2 মানে এটা 2 ইন্টু 1 মাইনাস 2x ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার y1 মানে 2 ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি থাকছে 2 মাইনাস 2 টু দ্য 4x ট্যান ইনভার্স এক্স, আর এই দুটো মাল্টিপ্লাই করলে আসছে 4x ট্যান ইনভার্স এক্স। এটা কেটে গিয়ে আনসার আসছে 2, রাইট হ্যান্ড সাইডে দেখ শুধু 2ই আছে, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝতে পেরেছিস ব্যাপারটা? কঠিন ব্যাপার কিছুই নেই, একই জিনিস সোজা জিনিস, যা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শিখেছিস সেরকমই করছিস, শুধু সেকেন্ড টাইমে আবার একটা করে ডেরিভেটিভ করছিস। এবার আমরা চলে যাব এর পরের সামে। দেখে বুঝতেই পারছিস প্যারামেট্রিক ফর্ম, কারণ দুটো ডিফারেন্ট ইমপ্লিসিট ফাংশন এখানে রয়েছে। তো এটা একটা প্যারামেট্রিক ফর্ম, x is represented in terms of theta, y also represented in terms of theta। তোকে d2y dx2 বার করতে হবে আর theta equal to pi/2, তার মানে তোকে dy dx বার করতে হবে। dy dx বার করতে গেলে কি করতে হয় মনে আছে? এই ধরনের প্যারামেট্রিক ফর্মে প্রথমে dx d থিটা বার করব, যেহেতু থিটা আছে, dy d থিটা বার করব, তারপরে dy dx বার করব। তাহলে আমি আগে dx d থিটা বার করে নিই। dx d থিটা ইকুয়াল টু কি হবে? থিটা ডেরিভেটিভ হবে 1, sin থিটার ক্ষেত্রে ডেরিভেটিভ কি হবে? cos থিটা। আচ্ছা, এরপরে dy d থিটাটা বার করি, dy d থিটা বার করে ফেলি, a ইনটু, এটা তো আমাদের পুরো অঙ্কটা ছিল, অঙ্কটাকে পুরো একটা দেওয়ালের বাইরে দিয়ে দিলাম। 1 এর ডেরিভেটিভ 0, cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা, তাহলে এটা হয়ে যাবে প্লাস sin থিটা হয়ে গেল। এবার আমরা বার করে ফেলি dy dx। dy dx কি হবে? এটা বাই এটা, কারণ dy d থিটা বাই dx d থিটা। dy d থিটা মানে a sin থিটা, dx থিটা মানে a ইন্টু 1 প্লাস cos থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে sin থিটা বাই 1 প্লাস cos থিটা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে d2y dx2, তার মানে ddx অফ এটা, কারণ কি এটার পর আবার একবার ডেরিভেটিভ করছি তো, sin থিটা বাই 1 প্লাস cos থিটা। আচ্ছা, এটাকে আমরা একটু ছোটখাটো করে নিতে পারি। sin থিটাকে লিখছি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটা মানে cos থিটাকে লেখা যাবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, একসাথে করলে জিনিসটা কি হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা বাই 2। একটা cos থিটা বাই 2 কেটে গেলে, উপর থেকে একটা 2 কেটে গেলে কি পড়ে থাকছে অ্যাকচুয়ালি tan থিটা বাই 2। না করে নিলেও হতো, ছোট করে নিলাম, সলভ করতে সুবিধা হবে। এটা তো ddx আছে, এটা তো থিটা আছে, তাহলে ডেরিভেটিভ করব কি করে? এটাকে d থিটা করে নিলাম ইন্টু d থিটা dx করলাম। ব্যাপারটা দেখ, এটা যদি ক্যান্সেল হয়ে যায় ddx চলে আসবে। যেহেতু এটা থিটা আছে তাহলে তো এখানে অপারেটর থিটা থাকতে হবে, তাই d থিটা বানিয়ে নিয়ে এখানে d থিটা বাই dx করে দিলাম, বা d থিটা dx করে দিলাম। এটা ডেরিভেটিভ করছি, tan থিটা ডেরিভেটিভ কি sec স্কয়ার থিটা, কিন্তু যেটাকে থিটা ভাবছি সেটা থিটা না, সেটা থিটা বাই 2, তাই থিটা বাই 2 এর ডেরিভেটিভ কি হবে? হাফ। আর তার সাথে একটা d থিটা dx আছে, d থিটা dx মানে কি?
ডি থিটা ডিএক্স মানে এখানে দেখ ডিএক্স ডি থিটা কত বেরিয়েছিল এটা, তাহলে ডি থিটা ডিএক্স কি হবে, এটা রেসিপ্রোকাল, এটার সাথে এটা দেখবি আমি যখন লিখছি। তো রেসিপ্রোকাল করলে কি হবে 1/a ইন্টু 1 প্লাস কস থিটা, কারণ শুধু এটা আছে তো, রেসিপ্রোকাল করলে তো 1 হয়ে যাবে এটা। তাহলে চলে আসছে উপরে সেক স্কোয়ার থিটা বাই 2, নিচে 2a 1 প্লাস কস থিটা, একটু আগেই আমি দেখেছি এটাকে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, সেখান থেকে 2 কস স্কোয়ার থিটা বাই 2 পেয়েছিলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে সেক স্কোয়ার থিটা বাই 2 বাই সেক স্কোয়ার থিটা বাই 2 কে নিচে নিয়ে আসলে কস টু দি পাওয়ার 4 থিটা বাই 2 হয়ে যাবে, সামনে হচ্ছে 4a। আচ্ছা এবার দেখ তোকে কি বলেছিল, তোকে বলেছিল d2y dx2 বার করতে আর থিটা ইকুয়াল টু পাই বাই 2। তাহলে আমরা জিনিসটাকে কি করে লিখবো, d2y dx2 অ্যাট, এই যে এটাকে পড়ছি কিভাবে, এই দাগটাকে বড় করে একটা দাগ দিচ্ছি, সেই এটাকে পড়ছি অ্যাট থিটা ইকুয়াল টু পাই বাই 2। ব্যাপারটা বুঝতে পেরেছিস লেখার সিস্টেমটা? এবার থিটার জায়গায় পাই বাই 2 বসাই, 4a cos টু দি পাওয়ার 4, থিটার জায়গায় পাই বাই 2 বসালে পাই বাই 4 হয়ে যাবে অ্যাকচুয়ালি, থিটা বাই 2 আছে, cos পাই বাই 4 মানে 1/√2 টু দি পাওয়ার 4 আছে, তাহলে হয়ে যাবে 1/2 ইন্টু 1/2, 2 কেটে গেলে আনসার হচ্ছে এ। বুঝতে পেরেছিস ব্যাপারটা? কোনো জায়গায় কোনো কনফিউশন আশা করি আপাতত নেই। এবার তোরা পুরো অঙ্কটাকে খুব ভালো করে দেখ, এখানে অ্যাকচুয়ালি একটা ভুল হয়েছে, এটা 1/, আছে, এটা 1/, আছে, তো এটাও 1/, আছে, তাহলে এটাও 1/, হয়ে যাবে, এটা 1/, হবে। আচ্ছা যাই হোক, পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিস আশা করি। আমি আর একটা সাম করে আজকের ক্লাস শেষ করব। আচ্ছা এই সামটা দেখ, x ইকুয়াল টু এটা দেওয়া আছে আর y ইকুয়াল টু এটা দেওয়া আছে, আমাদেরকে d2y dx2 বার করতে হবে আর থিটা ইকুয়াল টু পাই বাই 2। আচ্ছা যাই হোক, অঙ্ক শুরুর প্রথমে না আমাদের চা আছে পাশে, একটু চাটা একটুখানি দেখে নিই, কারণ চা না দেখলে আবার অঙ্ক হয় না, চায়ের একটা আমেজ সবসময় খুব দরকার। তো বেশ, চাটা দেখা হয়ে গেল, অনেকক্ষণ ধরে চাটা পাশে রয়েছে, আমি অঙ্কটা করাচ্ছি, তোদের অঙ্কটা শেষ না করে চাটাও খেতে পারছি না। বেশ, চাটা দেখে নিলাম, এবার অঙ্ক শুরু করা যায়। তো x ইকুয়াল টু এটা আর y ইকুয়াল টু এটা, প্রথমে আমরা বার করবো তাহলে dx d থিটা, কারণ dy dx বার করতে হবে, তবে তো d2y dx বার করতে পারবো, আর dy dx বার করতে গেলে কি করতে হবে মনে আছে, dy d থিটা বাই dx d থিটা। তাহলে dx d থিটা করে নিই, এটাও কিন্তু প্যারামেট্রিক ফর্ম, কারণ দুটো ইমপ্লিসিট ফাংশন। dx d থিটা বার করছে -2 sin থিটা, cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা, আর cos 2 থিটা ক্ষেত্রে হবে কি sin 2 থিটা, সামনে মাইনাস সাইন হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 2 থিটা ডেরিভেটিভ করলে কত হবে 2। হ্যাঁ বাচ্চাদের জিনিস, কিচ্ছু নেই অঙ্কে, বুদ্ধি করে শুধুমাত্র ভাববি আর করবি, হাতে যখন পেন আছে অঙ্ক হবেই। এবার বার করব কি dy d থিটা, 2 sin থিটা ডেরিভেটিভ কি cos থিটা, sin 2 থিটা ডেরিভেটিভ কি cos 2 থিটা, 2 থিটার ডেরিভেটিভ করতে হবে, কারণ যেটাকে তুই sin থিটা ভাবছিস সেটা sin থিটা না, থিটাটা হচ্ছে 2 থিটা, তাই 2 থিটার ডেরিভেটিভ কত হবে 2, সামনে দিয়ে দিলাম। আস্তে আস্তে না অঙ্ক করার সময় না একটু ফাস্ট করে দেওয়ার চেষ্টা করবি, বেশি যাতে লিখতে লিখতে না হয়। 2টা কমন নিলাম, cos থিটা মাইনাস 2 cos থিটা। তাহলে আমি এখন বার করব কি dy dx, dy dx বার করতে গেলে কি করতে হবে dy d থিটা বাই dx dx d থিটা, তার মানে 2 ইন্টু cos থিটা মাইনাস 2 cos থিটা বাই চলে আসছে 2 ইন্টু sin 2 থিটা মাইনাস sin থিটা। আশা করি এই অবধি বুঝতে পেরেছিস, এটা 2 cos 2 থিটা আছে, এটা sin থিটা যা আছে আছে। এবার একটা কাজ করে এটাকে cos থিটা মাইনাস 2 cos 2 থিটাকে একটুখানি এখান থেকে 2টা কমন নেওয়া হয়ে গেছে, এটাকে cos c মাইনাস cos d ফর্মুলায় ফেলছি, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, মনে আছে ফর্মুলা, cos c মাইনাস cos d হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin c d মাইনাস c বাই 2, এটা হচ্ছে sin c মাইনাস sin d ফর্মুলা, 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। ফর্মুলা না জানা থাকলে একবার দেখে নিস, 2টা ক্যান্সেল হয়ে যাবে, sin থিটা বাই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকছে এটা tan 3 থিটা বাই 2, জাস্ট ছোট করে নিলাম, নাহলে তো এটা ডেরিভেটিভ করতে গেলে বড়সড় কিছু হয়ে যাবে। এবার বার করবো d2 বাই dx2, তার মানে ddx অফ এইটা হয়ে যাচ্ছে এই সাইডে, কারণ ওপাশেও ddx করেছি সেই জন্যই তো dy dx2টা আসছে, ddx করা যাবে না কারণ ব্যাপারটা হচ্ছে থিটা আছে, তাহলে এটাকে d d থিটা করে নিলাম, পাশে একটা d থিটা dx লিখে ব্যালেন্স করে নেব।
বুঝতে পেরেছিস? আচ্ছা ডি ডি থিটা অফ ট্যান থিটা থিটা বাই 3 থিটা বাই 2 করবো এবার। ট্যান থিটা ডেরিভেটিভ কি সেক স্কোয়ার থিটা হলো, কিন্তু যেটাকে থিটা ভাবছি সেটা থিটা না, সেটা 3 থিটা বাই 2। তাহলে তার ডেরিভেটিভ কি, তার ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 3/2। আর ডি থিটা ডিএক্স মানে এখানে দেখ আমাদের ডিএক্স ডি থিটা বার করা ছিল, ডি থিটা ডিএক্স আর রেসিপ্রোকাল হবে। আমি এখানে বসাবো, তোরা ভালো করে দেখিস পুরোটা। সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা। আচ্ছা এবার দেখ এখানটায়, সো সেক স্কোয়ার 3 থিটা বাই 2, সামনে 3/2 ছিল একটা, এই 2টা এই 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গিয়ে 3/4 হয়ে যাবে সামনে। আচ্ছা এটা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাতে কি লিখেছিলাম আমরা, cos 3 থিটা বাই 2 ইন্টু সাইন থিটা বাই 2, 2 cos 3 থিটা বাই 2 ইন্টু সাইন থিটা বাই 2। ফালতু আর অঙ্ক বাড়িয়ে লাভ নেই, ডাইরেক্ট আমার থিটা ইকুয়াল টু পাই বাই 2 এর জায়গায় বার করতে দিয়েছে, তো ডাইরেক্ট বার করে দিই d2 বাই dx2 আর থিটা ইকুয়াল টু পাই বাই 2। তাহলে 3/4 সেক স্কোয়ার, থিটার জায়গায় পাই বাই 2 বসালে হয়ে যাবে কি 3π/4, 1/2 cos থিটার জায়গায় পাই বাই 2 বসালে কি হয়ে যাবে 3π/4 ইন্টু সাইন অফ π/4। সমস্ত ভ্যালুগুলোই তোরা বার করে বসাতে পারবি। তাহলে এইটুকু কাজ আমি আর করলাম না, লাস্টে যে ফাইনাল আনসার আসবে সেটা আসবে -3/2। চেক করে নিস, নিজেরা করবি এটাকে। যাই হোক, তাহলে স্টুডেন্টরা আজকে আমাদের অঙ্ক যা আমরা করালাম তাতে আমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আশা করি এটুকু অবধি আমরা যা কিছু এতদিন ধরে করেছি পুরোটাই তোরা ভালো করে বুঝতে পেরেছিস। আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে বোঝানোর ভালো করে। তা কি কি শিখলাম একবার একটু দেখে নিই। অর্ডিনারি ডিফারেনশিয়াল ফাংশনকে কি করে ডিফারেন্সিয়েট, মানে অর্ডিনারি যে ফাংশনগুলো আছে সেটা কি করে ডিফারেন্সিয়েশন করে শিখেছি। লগারিদমিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন কি করে সেটা শিখেছি। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন কি করে শিখেছি। কোন কোন কেসে লগকে ইন্ট্রোডিউস করতে হয় সেটা শিখেছি। এবং মেইনলি কিন্তু মনে রাখবি ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল থাকলে কিন্তু লগারিদম ইউজ করতেই হবে। ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ শিখেছি। কোনটা ইমপ্লিসিট ফাংশন মনে আছে, এক্স আর ওয়াই দিয়ে ভাবে একটা ফাংশন দিল, কিন্তু ওয়াই কে ইন টার্মস অফ এক্স ডাইরেক্ট লেখা নেই বা এক্স কে ইন টার্মস অফ ওয়াই ডাইরেক্ট লেখা নেই, মিশানো রয়েছে, তখন সেটাকে বলে দিচ্ছি আমরা ইমপ্লিসিট ফাংশন। যেমন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3xy, দেখ দু সাইডেই ওয়াই রয়েছে, তো ওয়াই কে ইন টার্মস অফ এক্স কে রিপ্রেজেন্ট করা নেই, তাহলে এটা একটা ইমপ্লিসিট ফাংশন, সেটা শিখলাম। ইনফাইনাইট কোনো সিরিজ থাকলে তার কি করে ডিফারেন্সিয়েশন করতে হয় সেটা শিখেছি। তারপরে প্যারামেট্রিক ফর্মে কিছু থাকলে তার ডিফারেন্সিয়েশন কি করে সেটা শিখেছি। তারপরে আমরা লাস্টে গিয়ে কি শিখলাম, লাস্টে আমরা শিখলাম হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এখানে গিয়ে কিন্তু আমাদের ডেরিভেটিভ চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে গেল। এরপরে ডেরিভেটিভের যেটা রয়েছে সেটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, যেখানে আমরা রোলস থিওরেম, তারপরে আমাদের ল্যাগ্রাঞ্জের থিওরেম, যদি আমাদের আরও থিওরেম আছে যেমন ম্যাকলাউরিন থিওরেম, টেলর থিওরেম, এগুলো আমাদের সিলেবাসে নেই, এগুলো সব গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে রয়েছে। তো এই ব্যাপারগুলো রয়েছে। তার সাথে সাথে আমাদের শিখতে হবে ম্যাক্সিমা মিনিমা, তারপরে আমাদের শিখতে হবে ট্যানজেন্ট নর্মাল, তারপরে অ্যাপ্রক্সিমেশন, এরকম অনেকগুলো পার্ট রয়েছে অ্যাপ্লিকেশনে। যাই হোক, এইটুকু অবধি ভালো করে শিখিস যাতে করে আমরা অ্যাপ্লিকেশন করানোর সময় তোদের কোনো অসুবিধা না হয়। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোরা সব কোভিড-19 এই সিচুয়েশনে ভালো থাকিস, সুস্থ থাকিস।